আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি খুনি সাঈদের বাসায়। যে খুনি সাঈদ যে শিক্ষার্থীকে গুলি করে কালকে হত্যা করলো, সেই সাঈদের বাসাতে কিন্তু আমরা এখানে অবস্থান করছি। এখানে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে তার বাসা। দেখতে পাচ্ছি যে খুনি সাঈদের বাসা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মোটর সাইকেল রয়েছে, সেই মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কালকে শিক্ষার্থীদের যে গুলি করলো রাইফেল দিয়ে, গুলি করে 3 জন শিক্ষার্থীকে যে নিহত ঘটনায় করলো সেই সাঈদের বাসা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। খুনি সাঈদের বাসা, এখানে কিন্তু খুনি সাঈদের গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়ি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে তার বাসা, এটা শালগাড়ি আসতো বাসা, যেখানে যে বাসাতে সে বাস করতো সেখানে কিন্তু এখানে তো পুড়িয়ে দেওয়া হয়েছে খুনি সাঈদের বাড়ি। খুনি সাঈদের বাড়ি আমরা দেখতে পাচ্ছি। খুনি সাঈদের বাসভবন কিন্তু ভাঙচুর, অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। বাড়ি কিন্তু পুড়ে ভূষীভূত বাড়ি। খুনি আবু সাঈদ বাংলাদেশের অন্যতম নকশাল ছিল। নকশালের আমলে যে সাইকেল যেগুলো ছিল আবু সাঈদের বাসার মানুষ ব্যবহার করত, সেটি কিন্তু পুড়িয়ে ভূষীভূত করে দেওয়া হয়েছে। খুনি সাঈদের বাসা, খুনি সাঈদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের আরও এগিয়ে আসা উচিত। তাকে যেখানেই থাক খুঁজে বের করা উচিত, খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া উচিত। খুনি সাঈদের বাড়িতে আগুন। খুনি সাঈদ, আমরা কালকে পাবনা থেকে নয় কিন্তু আমরা এবং পাবনার বার্তা 24 কিন্তু নিউজটা সীমিত করা হয়েছে। খুনি সাঈদের বাড়ি ওই শালাক দরকার, এই শালাক শালাই বাড়ির দলে ছাড়া